হ্যালো বন্ধুরা, হ্যাপি রেসিপিতে তোমাদের স্বাগত। আজকের আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম তড়কা। ঘরেতে বানিয়ে নিতে পারো ধাবা স্টাইলে ডিম তড়কা। তাহলে চলো রেসিপিটি কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক। আড়াইশো গ্রাম তড়কার ডাল নিয়েছি। 2 থেকে 3 বার ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। 6 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যায়। এবার একটি প্রেসারের মধ্যে তড়কার ডাল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিতে হবে। দিয়ে ঢাকনাটা আটকে 5টা সিটি দিয়েছি। তড়কার ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটি কড়াইয়ের মধ্যে চায়ের চামচে 3 চামচ সরষের তেল দিলাম, আর দিলাম একটি দারচিনি আর 3টে ছোট এলাচ। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে 4টে কাঁচা লঙ্কা কুচি আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম চায়ের চামচের হাফ চামচ করে আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা নরম হয়ে এলে একে একে মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিয়েছি। তড়কার ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অল্প একটু জল দিলাম। খুব ভালোভাবে আর একটু কষিয়ে নিতে হবে। এবার একটি হাতা দিয়ে এইভাবে ডালটা ম্যাশ করে দিতে হবে। জল দিয়ে দিলাম, ফুটে গেছে। এবার একটি চাটুর মধ্যে আমি একটি ডিম ভুজিয়া বানিয়ে নেব। এবার একটি তড়কা প্যানের মধ্যে চায়ের চামচের 1 চামচ ঘি দিয়েছি, গোটা জিরে আর আদা কুচি, আর দিলাম কাসুরি মেথি। উপর থেকে দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি তড়কা ডালের উপরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দিলাম ডিম ভুজিয়াটা আর ধনেপাতা। খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এবার দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলাম। ডিম দেওয়া আছে, আঁচটে গন্ধটা থাকবে না, আর আলাদা একটা টেস্ট হবে। ভালো ভালো রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট করবে। আজ এই পর্যন্ত। অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকবে।